2021 বিধানসভা ভোটে একা লড়েই ব্যাপক ভোটে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা ভোটেও কাউকে লাগবে না, একাই লড়াই করে তৃণমূল 42-এর মধ্যে 42টা আসনই দখল করবে। রবিবার 4 ফেব্রুয়ারি রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল বলেন, 42 আসনের মধ্যে 42টা জয়ের টার্গেট করে আমরা এগোবো। মাথা নিচু করে মানুষের কাছে যাব, যারা ভুল বুঝেছেন তাদের কাছে গিয়ে বোঝান কেন তারা তৃণমূলকে ভোট দেবেন। প্রতি বুথে 100টা লোকের 100টা ভোট চাই। 100টা লোক যদি সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পান তাহলে ভোট দেবেন না কেন? মানুষকে বোঝাতে হবে একটা ভোট সিপিএম ও কংগ্রেসকে দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। একই সঙ্গে তিনি বলেন, 2021 সালে তৃণমূল একা লড়াই করে বিজেপিকে হারিয়েছে, ওরা জোট বেঁধে শূন্য হয়েছে। 2021-এ ছিল না, 24-এও কারোর দরকার নেই। আমরা লড়বো এবং জিতবো। 24-এর কেন্দ্রে যে সরকার হবে তাকে তৃণমূল উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কি বলছেন কুণাল, শোনাবো। গিয়ে বোঝান তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না। 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডারেল চোর জচ্চর বেঈমান শুভেন্দু অধিকারীকে কোল ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের দ্বার দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যান সব। এটা বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। নো ভোট টু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। 2021 সালে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে পরাস্ত করেছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ আলাদা জোট করেছিল, কংগ্রেস আর সিপিএম শূন্য পেয়েছে। আমরা পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করব, এবার লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন সেই পথে। বাংলায় আমাদের কাউকে দরকার নেই। 2021-এ দরকার ছিল না, 2024-এ দরকার নেই, কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা যদি লড়াইটা মাঠে ময়দানে নিয়ে যেতে পারি, বুথে নিয়ে যেতে পারি, তাহলে লড়বো আমরা একা। পাশাপাশি বিরোধীদের নিশানা করে কুণাল ঘোষ বলেন যে বিজেপির নামের দলটার জন্ম হয়েছে কংগ্রেসের ব্যর্থতায়। 2014 সালের পর 2019 সালে এরা ফের ক্ষমতায় এসেছে শুধুমাত্র কংগ্রেসের ব্যর্থতার জেরে। তৃণমূলের কাছে শত্রুর চেহারাটাই বদলে যাচ্ছে। একটা সময়ে লড়াইটা ছিল সিপিএম এর বিরুদ্ধে, আর এখন এই লড়াইটা কিন্তু জনগণের শত্রু বিজেপির বিরুদ্ধে। সিপিএমকে তোপ দেখে তিনি বলেন যে সিপিএম এর জামানায় কোনো এফআইআরই হতো না। বানতলা ধর্ষণ কাণ্ড, সাইবারি, কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে দিয়েছিল ওরা। তৃণমূল যে রবীন্দ্রসঙ্গীত বাজায়, এবার দলের নেতা নেতৃত্বের বলতে হবে, একটা অনুমতি দিন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো রবীন্দ্রসঙ্গীত নয়, ডিজে বাজবে সারা বাংলায়। আমাদের নেতা নেত্রীদের নাম ধরে কুৎসা করবে আর আমরা রসগোল্লা খাওয়াবো। ওরা ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। বীরভূমের মতো ওই নকুল দানা এবং চরম চরম ঢাকেরও প্রয়োজন রয়েছে বলে জানান কুণাল ঘোষ। বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে
সামনেই লোকসভা নির্বাচন আর মাত্র একটু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে কিন্তু সমস্ত রাজনৈতিক দল নিজেদের যে নীল নকশা, সেই নীল নকশা তৈরি করতে শুরু করে দিয়েছে। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে অমিত শাহ তিনি বাংলায় এসেছিলেন এবং এসে বিজেপিকে একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন যে বাংলায় বিজেপি 42টা আসনের মধ্যে ঠিক কটা আসন টার্গেট করছে। এবার কিন্তু সেই যে আসন সংখ্যাটা, সেই আসন সংখ্যাটা তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ তিনিও কিন্তু বেঁধে দিলেন এক প্রকার। তিনি বলছেন যে বাংলায় যে 42টা আসন রয়েছে, সেই 42টা আসনের মধ্যে 42টা আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে। সেইখানেই তিনি বেশ কয়েকটা রেফারেন্স টেনেছেন। তিনি বলছেন যে 2021-এ বিধানসভা ভোটে একালোরে ব্যাপক জয় পেয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। 2024-এও লোকসভা ভোটে কাউকে লাগবে না, একালোরেই তৃণমূল 42টা আসনের মধ্যে 42টা দখল করবে। রবিবার রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে টার্গেট বেঁধে দিয়ে কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন, আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না। 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডারেল, চোর, জচ্চর, বেঈমান শুভেন্দু অধিকারীকে কোল ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের গাল দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যান সব। এটা বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। নো ভোট টু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। 2021 সালে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে পরাস্ত করেছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ আলাদা জোট করেছিল, কংগ্রেস আর সিপিএম 0 পেয়েছে। আমরা পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করব। এবার লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন, সেই পথে। বাংলায় আমাদের কাউকে দরকার নেই। 2021-এ দরকার ছিল না, 2024-এ দরকার নেই। কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র, যুব, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা যদি লড়াইটা মাঠে ময়দানে নিয়ে যেতে পারি, বুথে নিয়ে যেতে পারি, তাহলে লড়বো আমরা একা। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।